অষ্টম শ্রেণীর ছাত্রী মাহিয়া মাহিকে ধর্ষণ করে নির্মমভাবে হত্যা করলো কয়েকজন যুবক। তো আমরা ইতিপূর্বে সোশ্যাল মিডিয়ার ভিতরে দেখতেছি এটা নিয়ে খুবই একটা আলোচনা চলতেছে। ওই মাহিয়া বাবা এরকম প্রবাসে থাকে, ও যেভাবে কান্না করতেছে মাহিয়ার বাবা, তো আসলে যার সন্তান একটা মারা যায় বা যার সন্তান একটা মার্ডার হয় সে বুঝে। তো যে ছেলেরা এই কাজগুলো করছে ওরা তো ধর্ষণ করছে এরকম ঝোপের ভিতরে নিয়ে, তারপরে ধর্ষণ করার পর তাকে এরকম ওড়না পেঁচায়া গাছের লগে বেঁধে তার তার অর্ধেক অংশ শরীর কেটে ফেলা হয়েছে। তো প্রশাসন বাইরে গেছে উদ্ধার করার জন্য ওই লাশটাকে, তো এই অবস্থা দেখলো আর কি, কাটা অবস্থা দেখলো। তো এগুলা কে বা কারা করতেছে ইতিপূর্বে ধরো খেয়ে গেছে, তো ওদেরকে এমনভাবে শাস্তি দেওয়া হোক যেন অন্য মানুষের এরকম সতর্ক থাকে বা সোজা হয়ে যায়। তো দেখা যাচ্ছে ইতিপূর্বে আমাদের বাংলাদেশের ভিতরে অহরহর ঘটনাগুলো ঘটতেছে। এখন ধর্ষণের যে ব্যাপারটা এখন বর্তমানে বেশি চলতেছে আমাদের এই বাংলাদেশের ভিতরে। তো আসলে কি কারণে হচ্ছে আমরা নিজেরও জানতেছি না। তো এই যে এখন একের পর এক ধর্ষণ হচ্ছে, এই কিছুদিন আগে একটা শিশু ধর্ষণ হয়েছে, কিছুদিন আগে রাইসা নামক একটি মেয়েকে ধর্ষণ করে তার মাতাকে আলাদা করে দেওয়া হয়েছে, এখন আবার মাহিয়া মাহিকে এরকম ধর্ষণ করে এরকম বাগানে ঝুলিয়ে রাখছে। তো এই যে একটা মানুষ, জীবন্ত একটা মানুষকে এরকম মেরে ফেলতেছে, আবার ধর্ষণও করতেছে এবং কি আবার মেরেও ফেলতেছে। তো এটার দ্বারা কি বোঝা যাচ্ছে? এখনকার মানুষ মানুষ নেই, এখনকার মানুষ হচ্ছে হিংস্র প্রাণীর মতো। তো আমাদের একটা দাবি, কোনো ধর্ষণকারী যেন আর ধর্ষণ না করতে পারে, এই জন্য একটা কঠোরভাবে আইনের ব্যবস্থা করা হোক এই বাংলার জমিনে। দেখা যাইতেছে একের পর এক যেভাবে ধর্ষণ হচ্ছে, যেভাবে মানুষ মার্ডার হচ্ছে, মনে হচ্ছে মানুষ এখন মানুষের ভিতর নাই। তো এই পরিস্থিতিগুলো দেখা যাচ্ছে। তো অবশ্যই এগুলোর জন্য কঠোর থেকে কঠোর আইনের ব্যবস্থা আমাদের বাংলাদেশের ভিতরে অবশ্যই করতে হবে। একটা যদি কোরআনের আইন দিয়ে যদি আপনি যদি শাসন করে দেখাতে পারেন, বাকি মানুষগুলো সোজা হয়ে যাবে। কোরআনের আইন চলতেছে না বিধায় এখন এই অবস্থা বা এই পরিস্থিতি হচ্ছে। যারা ধর্ষণ করে তাদেরকে ফাত্তর মেরে মেরে ফেলানো উচিত, কারণ এটা হচ্ছে কোরআনের আইন। যদি চুরি করা হয় তার কোরআনের আইন হচ্ছে হাত কেটে ফেলানো হোক। কড়াকড়ি আইন হচ্ছে না বিদায় আজকে আমাদের দেশের ভিতরে ধর্ষণ হচ্ছে, মার্ডার হচ্ছে, এগুলো একমাত্র কড়াকড়ি আইন না থাকার কারণে। এই মাহিয়া মাহি একটা ছেলের সাথে রিলেশন করতো, হয়তো ওই ছেলেটা তাকে জোফের ভিতরে নিয়ে গেছে, ওর বন্ধু বান্ধব মিলে তাকে এরকম কি ধর্ষণ করছে, এরকম বিষয় দেখা যায়। তো এখন আমি আমার বোনদেরকে উদ্দেশ্য করে বলবো, আপনারা যে প্রেম প্রীতি করতেছেন বা এরকম রিলেশনে লিপ্ত হচ্ছেন, আপনার জীবনটা কোন দিক দিয়ে চলে যাবে আপনি নিজেও জানতেছেন না। তাই আপনাকে বলবো রিলেশন থেকে বিরত থাকুন। আর যদি রিলেশন থেকে বিরত যদি না থাকেন, এরকম অবস্থা আপনার থেকেও হতে পারে। তো আমি একটাই মেসেজ দিতে চাচ্ছি, আমরা সতর্ক থাকতেছি না কেন? আমরা আজকে সতর্ক না থাকার কারণে আমাদের এই দুর্দশাগুলো আমাদের হচ্ছে। আমরা সতর্ক না থাকার কারণে আমাদের সঙ্গে এরকম ঘটনাগুলো ঘটতেছে। আমরা যদি সতর্ক থাকতাম তাহলে এরকম ঘটনা আর কখনো ঘটতো না। তো এখন দেখতে পাচ্ছি আমরা মাহিয়া মাহিকে ধর্ষণ করার পর এরকম তার অর্ধেক অংশ কেটে ফেলানো হয়েছে। তো আমরা মনে করছি দুই একজন মানুষ, কিন্তু এর সাথে অনেকগুলো ছেলে জড়িত। ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক। নিজের লাইফটা নষ্ট করো না। আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, ফেসবুক পেজটিকে ফলো করে আমাদের পাশে থাকো।